দুদিনের সফরে আজ নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক করবেন নরেন্দ্র মোদীর সঙ্গে। দিল্লির রাষ্ট্রপতি ভবনে সংবর্ধনা কাল। রাজধানী ফেরা মানুষের চাপ বেড়েছে ট্রেন, বাস, লঞ্চে। ধীরে ধীরে প্রাণ চাঞ্চল্য ফিরে পাচ্ছে ঢাকা। বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আজ নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর 2টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট ঢাকা ছাড়বেন তিনি। নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় প্রেস উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দুদেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে রাষ্ট্রীয় মধ্যাহ্ন ভোজের আয়োজন রয়েছে। সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একান্ত সাক্ষাৎ করবেন। সফরকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে শ্রদ্ধা জানাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ঈদের ছুটি দুদিন আগে শেষ হলেও বাড়তি ছুটি নিয়ে বাড়িতে থেকে যাওয়া অনেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন আজ। রাজধানীমুখী ট্রেন ও লঞ্চগুলোতে আজ চোখে পড়ার মতো ভিড়। ফিরতি যাত্রা বেশ স্বাচ্ছন্দ্য ছিল বলে যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ফিরে আসা মানুষের এই চাপ কালকেও থাকবে। এদিকে অনেকেই বাইরে থাকায় এতদিন রাজধানীর রাস্তাঘাট বেশ ফাঁকা ছিল। চিরচেরা রূপে ফিরতে আরও কয়েকদিন সময় লাগবে ঢাকার। শুভ মাহফুজের রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিন সামনে রেখে ঈদের টানা ছুটি কাটিয়েছেন অনেকেই। ফুরিয়ে আসে সেই ছুটিও। জীবিকার তাগিদে আবারও ফিরে আসা কর্মক্লান্ত জীবনে। শুক্রবার সকালে কমলাপুর রেল স্টেশনে ভিড় ছিল ফিরে আসা মানুষের। প্রিয়জনদের ছেড়ে আসা কষ্টের হলেও ছুটি শেষে জীবিকার তাগিদে আসতে হচ্ছে সবাইকে। জি, ঈদ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কাটাচ্ছি, যদিও একটু বৃষ্টি ছিল আমাদের ওইদিকে, এই জন্য একটু অসুবিধা হয়েছে। তো ওভারঅল মোটামুটি ভালোই। জি আলহামদুলিল্লাহ, ভালো ঈদ কাটছে পরিবারের সাথে, অনেক আনন্দ, ভালো লাগছে, খারাপ না। তবে কিছুটা ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে, তবে তুলনামূলকভাবে সেটা অনেকাংশে কম গতবার থেকে। পরিবারকে ছেড়ে আসতে খুব খারাপ লাগতেছে, তবুও কিছু করার থাকে না, যেহেতু আমরা চাকরি করি। কর্মস্থলে ফিরলাম তখন তো মনটা অবশ্যই খারাপ থাকবে। ভোর থেকে সদরঘাটেও ভিড়তে শুরু করে দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলো। বাড়ি যাওয়ার সময় কিছুটা ভোগান্তি থাকলেও ফেরার পথে চাপ না থাকায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। দীর্ঘ একটা ছুটি কাটালাম, এটার জন্য ভালো লাগতেছে। কালকে রোববার থেকে আবার কর্মজীবনে প্রবেশ করব। এই ভিড়ভাট্টার মধ্যে যাওয়াটা একটু কষ্ট, কিন্তু যেরকম কষ্ট সেরকম আবার দেখা যায় ঈদের পরে ভালো লাগাটা সেরকম কাজ করে। না, আমাদের যেহেতু লঞ্চ যাত্রা আছে অতটা ভোগান্তি হয় না, বেশ ভালোই লাগে আসতে। বুধবার থেকে সরকারি বেসরকারি অফিস খুললেও গেল 2 দিন ফাঁকাই ছিল রাজধানী। এখনো বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। রবিবার থেকে ঢাকা আবার ফিরতে শুরু করবে সড়কে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। সুপার 8-এর পঞ্চম ম্যাচে রাতে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা। সেন্ট লুসিয়ায় বাংলাদেশ সময় রাত 8:30টায় মাঠে গড়াবে গ্রুপ 2-এর এই ম্যাচটি। ব্যাটিং বোলিং শক্তিতে দু দলই বেশ ব্যালেন্সড। দারুণ এক ম্যাচ দেখার প্রত্যাশায় ক্রিকেট বিশ্ব। সুপার 8-এ প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে 18 রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচে 194 রান করেও যুক্তরাষ্ট্রের ব্যাটিং তাণ্ডবে স্বস্তিতে ছিল না প্রোটিয়ারা। নিজ দেশের বিপক্ষে অ্যান্ড্রিস গৌসের অপরাজিত 80 রানে দারুণ লড়াই করেছে যুক্তরাষ্ট্র। এই জয়ে বিশ্বকাপে টানা 5 ম্যাচেই জয় পেয়েছে প্রোটিয়ারা। ম্যাচে তাদের ব্যাটাররা ভালো করলেও বোলাররা নিয়ন্ত্রিত বোলিং করতে পারেনি। 194 রানের টার্গেটে যুক্তরাষ্ট্র 76 রানে 5 উইকেট হারালেও গৌস ও হরমনপ্রীতের ব্যাটিংয়ে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল। শেষ 2 ওভারে 28 রান, 19তম ওভারে রাবাদা 2 রানে 1 উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার জয় নিশ্চিত করেন। দক্ষিণ আফ্রিকার জন্য ইতিবাচক দিক হচ্ছে কুইন্টন ডি ককের ফর্মে ফেরা। 74 রানের দারুণ এক ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন ডি কক। অন্যদিকে ইংল্যান্ড দ্বিতীয় রাউন্ডে প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে উড়িয়ে দুর্দান্ত জয় পায়। ক্যারিবীয়দের 4 উইকেটে 180 রানের স্কোর 15 বল হাতে রেখে টপকে গেছে গত আসরে চ্যাম্পিয়নরা। ইংল্যান্ডের জয়ের নায়ক ফিল সল্ট দারুণ ব্যাটিং করে 47 বলে 5 ছক্কায় অপরাজিত 87 রান করেছেন। টি-20 ব্যাটিং র্যাঙ্কিংয়ে সল্ট এখন 2 নম্বর ব্যাটসম্যান। অন্যদিকে লেগ স্পিনার আদিল রশিদ এই ফরম্যাটে সেরা বোলার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ
বেলা 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavision news। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। সঙ্গে থাকায় ধন্যবাদ।